দর্শক, প্রতিদিনের কাগজের আজকের পরিস্থিতি নিয়ে যুক্ত হয়েছি আমি ওমর ফারুক। আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রাম নগরীর একটি সবজি বাজারে। আপনাদেরকে আজকে বাজারের পরিস্থিতি নিয়ে সব তুলে ধরার চেষ্টা করব। বাজারে ক্রেতার সংকট, বিক্রেতাদের অভিযোগ দাম হাতের নাগালে তবুও বেচা বিক্রি নেই। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও বিক্রেতারা বলছেন ক্রেতার অভাবের কারণে বেচাকেনা কমে গেছে। চট্টগ্রাম নগরীর বাজার ঘুরে দেখা গিয়েছে নিত্যপণ্যের দাম কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও দোকানগুলোতে ক্রেতার আনাগোনা তুলনামূলক কম। ব্যবসায়ীরা বলছেন জিনিসপত্রের দাম ক্রেতাদের হাতের নাগালে চলে আসলেও গত কয়েক মাসের তুলনায় বেচা বিক্রি কমে গেছে, যা তাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষের ততটা না, মানুষের ইনকাম সোর্স কম, এবার আমাদেরও বেচাইনে কম চলতেছে, আমদানিটা একটু বাড়তি চলতেছে। বেচাইনে বাড়লে তো আমাদের জন্য ভালো না। বাজার ঠান্ডা, বেচা বিক্রি একটু কম। আপনার মুরগির রেট তো কম আছে। ব্রয়লার 180 টাকা, দেশি মুরগি 650 টাকা, সোনালি 280 টাকা, লেয়ার মুরগি হচ্ছে আপনার 310 টাকা। মাংসের বাজারের পরিস্থিতি একদম খারাপ। মাংসের দাম বেশি, গরুর দাম বেশি, আর আমরা কিনতে বিক্রি করতে পারছি না সেই দামে, অনেক কম পরিস্থিতি। রমজানের পরে যদি কিছু একটু গরুর দাম কিছু কম থাকে তাহলে আমরা কিছু লাভবান হইতে পারবো, আর না যদি গরুর দাম বাড়তেই থাকে তাইলে আর কিছু করার নাই। বাজারের বিক্রেতাদের জিজ্ঞেস করলে জানা যায় জিনিসপত্রের দাম এখন ঠিক আছে, কিন্তু ক্রেতা নেই। মানুষ বাজারে আসে, দেখে, তারপর কিছু না কিনেই চলে যায়। আগে যেখানে বেচা বিক্রি অনেক ভালো ছিল, এখন সাধারণ জনগণের আয় কমে যাওয়ায় বিক্রি কমে গেছে। মাংসের দাম যদি আরেকটু কমানো যেত তাহলে সকল শ্রেণী পেশার মানুষ ক্রয় করতে পারতেন এবং তাদের বেচা বিক্রিও বৃদ্ধি পেত। একজন ক্রেতাকে জিজ্ঞেস করলে তিনি বলেন আয় কমে যাওয়ার কারণে হিসেব করে কিনতে হচ্ছে। বাজারের জিনিসপত্রের দাম আগে থেকে কমলেও মানুষের আয় কমে যাওয়ায় কিনতে পারছেন না। তারপর একটু যদি কম হয় আর একটু ভালো হয়, কারণ অনেকে আছেন, অনেক মধ্যবিত্ত আছে, অনেক যারা কিনতে কষ্ট হয়ে যাচ্ছে, খেতে কষ্ট হয়ে যাচ্ছে। রমজান মাস যেন সবাই তৌফিক হয়ে যেন সবাই খেতে পারে, না একটু জাস্ট হালকা কমলে মনে হয় সবার জন্য ভালো হয়। আসলে মোটামুটি আগের থেকে একটু ভালো আছে, কিন্তু যারা গরিব দুঃখী ওরা তো মনে করেন একটু রেট বেশি হওয়ার কারণে একটু খাইতে পারতেছে না। আমরা যারা মনে করেন সাধারণ মানুষ আছি, ওরা মনে করেন নানা কিনেকাটা করতে আছি, মোটামুটি আগের থেকে অনেক ভালো আছে। মোটামুটি মানে আগে যেরকম একটা দাম ছিল কেনাকাটা মানুষের কষ্ট, মানে কিনতে অনেক কষ্ট হতো, কিন্তু এখন মোটামুটি আগের থেকে অনেক ভালো। না একটু কমালে মনে করেন সবার জন্য ম্যাটার কেন সবাই খাইতে পারবে। যেন আমার যেটা একটা গরু গোস্ত মানুষের যদি 900 টাকা হয়, যদি এই জায়গায় যদি 700 টাকা হয়, সবাই একসাথে খেতে পারবে। যারা বলক যারা ওরা তো খাইতে পারে কিনে, আর যারা গরিব দুঃখী রিক্সা চালক ওরা কিন্তু খাইতে পারতেছে না। সাম্প্রতিক অর্থনৈতিক মন্দা, আয় কমে যাওয়া এবং মানুষের সঞ্চয় প্রবণতা বেড়ে যাওয়ার কারণে বাজারের চাহিদা কমেছে। বাজারের এই পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হলে বাজারের ক্রেতার সংখ্যা বাড়তে পারে। আপাতত বিক্রেতাদের অপেক্ষা করতে হচ্ছে সময়ের উপর। ওমর ফারুক, ডেস্ক নিউজ, প্রতিদিনের কাগজ।